ভিডিও শুরুতেই আপনাদেরকে একটু বলে নিই, সেটি হচ্ছে যারা প্রথম ভেলোরে চিকিৎসার উদ্দেশ্যে যাবেন, হয়তোবা হোটেল বুক করেন নাই, তারা গিয়ে এই জায়গাতে, এই সিএমসি হাসপাতালের মেন গেটের সামনেই, যেখান দিয়ে মানুষ যাতায়াত করে, তার পাশেই দেখবেন যে লোহার গ্রিল দিয়ে একটা ব্যারিকেড দেওয়া আছে। সেই ব্যারিকেডের মাঝে আপনার বসে থাকতে পারবেন রাত দিন 24 ঘন্টা। এখানে সিকিউরিটি থাকে। সন্ধ্যা বা রাত যখনই আসেন না কেন, হয়তো রাত 2টা 3টার দিকেও যদি সেম ভেলোরে এসে পৌঁছান, দেখা যাবে যে আপনি হোটেল পাচ্ছেন না। তখন কি করবেন, আপনার লাগেজ বা আপনার লোকজনকে এখানে বসে রেখে তারপর আপনি ভিতরে গিয়ে আপনার সময় সুযোগ বুঝে আপনি হোটেল ঠিক করে তারপর তাদেরকে নিয়ে যেতে পারেন। আর এছাড়া যদি আপনি রুগী কিংবা লোকজন নিয়ে আসলে অনেক রাস্তা, অনেক গলি ঘোরা আপনার পক্ষে সম্ভব হবে না, আর কোনো হোটেলে গিয়ে বসে থেকে যে আরেকটা হোটেলে খুঁজতে যাবেন সেটাও তারা দিবে না। তো এইটা অনেক সমস্যা সৃষ্টি করে। তো যার কারণেই আপনারা রাত দিন 24 ঘন্টা যখনই আসেন না কেন, এই সিএমসি মেন গেটের সামনেই এখানে যদি আপনি বসে থাকেন, সিকিউরিটি থাকবে, আপনার নিরাপত্তাও থাকবে। আপনার লোকজনকে বসে রেখে আপনি আপনার মতো করে হোটেল খুঁজে নিয়ে তারপর তাদেরকে নিয়ে যেতে পারেন। এবং বার্গেনিং করলে, এখান থেকে গিয়ে যদি আপনি হোটেল ঠিক করেন বার্গেনিং করে, তাহলে হোটেল ভাড়াটা অনেক কম পড়বে। আর যদি বুকিং করে যান হোটেল ভাড়া বেশি পড়বে। তো যাই হোক, আমি যে এবার আমরা যে হোটেলে উঠেছি সেই হোটেলের দিকে এখন আমরা যাব। সেই হোটেলটা সিএমসি হাসপাতাল থেকে মেন গেটের সামনে গান্ধী রোডের পাশেই গলি। সেই গলিটির নাম হচ্ছে সুকাইয়া ভাদিয়ার স্ট্রিট। এই যে সেই গলি, এখানে গলির মুখেই আপনারা দেখবেন ইকো ব্যাংকের এটিএম বুথ রয়েছে। এবং এই গলির মুখ থেকে সামনের দিকে তাকালেই দেখবেন সামনে বিমল রেসিডেন্স হোটেল। সেই হোটেলের পাশ দিয়েই গলি, তারপর একটা ওষুধের দোকান রয়েছে শ্রী শ্রী মেডিকেল। সেই শ্রী শ্রী মেডিকেল দোকানের পাশ দিয়েই আসলে একটা গলি। এই রাস্তা পুরাটাই আসলে জায়গাটা মসজিদের, এবং এই মসজিদ কর্তৃপক্ষেরই একটা হোটেল, নিউ সিটি লজ। একদম মেন রোড থেকেই একটু ভিতরে, জাস্ট একটা দুটা বিল্ডিং ভিতরেই আর কি, খুবই নিকটে। এই বিল্ডিংটাতে আসলে এর আগে আমরা 2বার গিয়েছিলাম, এখানে থাকার চেষ্টা করেছি। আমরা আসলে করি থাকি না, আসলে আমরা মেহের আর্কেডে ছিলাম। এই নিউ সিটি লজ, নিচতলা এবং পিছনের দিকে 2তলা পর্যন্ত মসজিদ, আর তার সামনে পুরো অংশটাই হোটেল। এবং হোটেলের সামনে প্রচুর ফাঁকা জায়গা রয়েছে, গাছগাছালি রয়েছে, এবং এখানে প্রচণ্ড ঠান্ডা পরিবেশ এখানে থাকে। আর এখানে মসজিদ, নিচেই মসজিদে আমিনউদ্দিন। এই মসজিদে আমিনউদ্দিন ভিতরের দিকে, আর এই যে সামনের দিক দিয়েই আসলে যে নিউ সিটি লজ। এই লিফটের বাম পাশে একটা রুমে ম্যানেজার বসেন। ওখানে গিয়ে আপনারা সরাসরি কথা বলে রুম দেখেই আপনারা হোটেল রুমে প্রবেশ করতে পারবেন। তো আমরা আমাদের রুমে যাচ্ছি। তো আমাদের মেহের অনেকটাই ভালো, তাদের ভাড়াও বেশি। আর নিউ সিটি লজ এখানে মানে সম্পূর্ণ মানুষ, বাংলাদেশের মানুষ বেশি, সবচেয়ে বেশি, এবং সব মুসলিম মানুষ। এবং এখানে যেহেতু মসজিদের উপরে, সুতরাং এখানে মুসলিম সবাই, এবং সব মানুষ বাংলাদেশের। আপনি যদি এই হোটেলে থাকেন মনেই হবে না যে আপনি অন্য কোথাও আছেন, মনে হবে বাংলাদেশেরই কোনো হোটেলে আছেন। সো প্রত্যেকেই বাংলাভাষী মানুষ। হোটেলের ম্যানেজারও খুব সুন্দরভাবে বাংলায় কথা বলেন। অন্য হোটেলগুলোতে যেটা হবে, এখানে এই যে গাছগাছালি থাকার কারণে কিছুটা গরমের তাপমাত্রাটা কম থাকে এখানে, আমরা ফিল করছি। সো এই আমরা 302 নম্বর রুমে আমরা ছিলাম, সেকেন্ড ফ্লোর অর্থাৎ 3য় তলা। তো 3তলার 202 নম্বর রুমে ছিলাম। যদিও রুমটা একটু খুব অগোছানো, ভাড়াটা অন্যদের তুলনায় যে খুব কম তাও না। এখানে আমরা 4 বেডের একটা রুম, এসি রুম, 2100 রুপি, 2100 রুপি। আর একটু ভিতরে গেলে হয়তো দেখা যাবে যে 1600 রুপি, 1200 রুপিতেও পাওয়া যায়। কিন্তু আমাদের সঙ্গে যেহেতু হুইল চেয়ারের রুগী রয়েছে, সুতরাং আমরা বেশি দূর যাই নাই, আমরা একদম মেন রোডের পাশের কোনো হোটেলে থাকার চেষ্টা করেছি। সো আপনারা দেখতে পারেন। আমার মনে হয় যে আপনাদের এই লোকেশনটা ভালো লাগবে। স্পেস অনেক বড়, 4 বেড, এসি,
এবং মোট রয়েছে, বাথরুমও পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে বাহিরে মানে রুমের বাহিরে প্রত্যেকের রান্নার ব্যবস্থা রয়েছে। আপনারা যারা রান্না করতে চান তারা এই রুমের বাইরে এই বেলকনিতে বসে রান্না করতে পারেন, কিংবা রুমের ভিতরেও রান্না করতে পারেন। আমরা হয়তো রুমের ভিতরেও রান্না করেছি, কখনো কখনো বেলকনিতেও রান্না করেছি। তো এখানে যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে এখানে আরেকটু ভালো মানে একটা সুবিধা পাবেন। সেটি হচ্ছে যে আপনারা বিকেলের বেলা দেখা যায় যে বাচ্চাদেরকে নিয়ে, পরিবারকে নিয়ে আপনারা ছাদে উঠতে পারবেন, এবং ছাদে উঠলে খুব সুন্দর একটা পরিবেশ দৃশ্য আপনি দেখতে পারবেন, যেটি হয়তো বা অন্য হোটেল থেকে পাওয়া সম্ভব নয়। তো আমার ছেলেরাও মোটামুটি যে কয়েকদিন ছিল তারা বেশ কয়েকবার তারা ছাদে উঠেছে, খেলাধুলা করেছে। তো এখানে সেই ধরনের পরিবেশ, সুন্দর বসার জায়গা রয়েছে। এই হচ্ছে ছাদের উপরের ভিউ। এখানে উঠে অথবা আপনি খুব সুন্দর পরিবেশ দেখতে পারবেন। এই যে পাহাড় ঘেরা ভেলোর এবং পাহাড় বেষ্টিত শহর ভেলোর, যা এই হোটেলের চূড়ায় উঠলে আপনি অনায়াসে দেখতে পারবেন ভেলোরের সৌন্দর্য। এই যে আমি এখন এগিয়ে যাচ্ছি, সামনের যে বিল্ডিংগুলো দেখছেন এগুলো আসলে সিএমসি হাসপাতালের বিল্ডিং। এই যে আমরা রোডটা দেখছি, গাড়ি চলাচল করছে, ওই পাশের পুরো জায়গাটাই হচ্ছে সিএমসি হাসপাতাল। তার অপোজিটেই হচ্ছে নিউ সিটি লজ। একটা বিল্ডিং পিছনে পড়েই আসলে এটা নিউ সিটি লজ, অনেকটা নিকটে কাছে, যার কারণে ভাড়াটা একটু বেশি। কিন্তু মেহের অর্কিডের চাইতে অনেক কম, কারণ মেহের অর্কিড আবার মেইন গেটের অপোজিটে, একদম ফ্রন্টে। সো ওটার একটু ডেকোরেশনও ভালো, একটু স্পেস ভালো। তো সো ওদের ভাড়াটাও বেশি, ৩,250 রুপি 4 বেড। আর এখানেও 4 বেড ছিল না, একটাই শুধু ছিল 4 বেড এসি, 2,100 রুপি। আর মোটামুটি সবগুলোই 2 বেড। তো এইখানে যারা আসবেন তারা হয়তো বা বিকেলে এই ছাদের উপরে বসতে পারবেন এবং সময় কাটাতে পারবেন। এই সুযোগটা আসলে এখানে রয়েছে। এবং কাপড় শুকানোর বিষয়গুলো এখানে ছাদেও শুকাইতে পারেন, কিংবা আপনাদের হোটেল রুমের সামনে বেলকনিতেও কোমন দড়ি লাগানো টাঙানো রয়েছে, সেই দড়িতেও আপনারা কাপড় শুকাতে পারবেন। এবং এখানে যেহেতু ভেলোরে গরমের তাপমাত্রা বেশি থাকে, সুতরাং এখানে যেখানেই কাপড় দেন না কেন খুব দ্রুত সময়ের মধ্যেই আসলে কাপড় শুকিয়ে যায়। আমার ছেলে তাদের জন্য আসলে আমাদেরকে একটু হোটেলগুলো ভালো জায়গায়, একটু ভালো মানের নিতে হয়। মানে আমরা হয়তো দেখা যায় যে আরো একটু ভিতরে গেলে আমরা হয়তো দেখা যায় যে 800-850 রুপি দিয়েও আমরা 4 বেডের রুম পেতাম। ভিতরে গলিতে যেতে হয়, আবার সেই গলির সামনে একটু নোংরা থাকে, পানি নিষ্কাশনের ব্যবস্থা মানে ময়লার স্তূপের কারণে অনেক নোংরা থাকে, যেগুলোকে আসলে ওরা পছন্দও করতে চায় না। যার কারণে আমরা আর রুগীকেও টেনে নিয়ে ভিতরে যাওয়া মুশকিল হয়ে যায় আমাদের, যেহেতু হুইল চেয়ারের রুগী। সো আমরা একটু নিজেদের উপর কষ্ট হলেও, অর্থের প্রেশার পড়লেও আমরা আসলে চেষ্টা করি যে একটু মেন রোডে থাকার। আর যদি আপনাদের পাশে যদি এই ধরনের হুইল চেয়ারের রুগী না থাকে, তাহলে হয়তো আপনারা অনায়াসেই একটু দূরে ভিতরে গিয়ে যদি থাকেন, তাহলে আপনাদের জন্য অনেক কম মূল্যের হোটেল থেকে আপনারা চিকিৎসা করে বাসায় ফিরতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।